আরেকটা অবাক হয়ে দেখছে, দেখো এখান থেকে পুলিশে কেস করলে পুলিশ ধরতেও পারবে। হ্যাঁ, কালকে এখানটা আরো সুন্দর লাগবে। আজ এটা ছোট্ট গ্লিমস, একদম বুঝতে পারছিলে না লেখাগুলো। অত বুঝতে পারছি। আমার কাছে নিয়ে আসবেন, আমি শিখিয়ে দেবো। কালকে নিয়ে আসবেন। আর শুনো না, এই যে সেই আমাদের 133 কোটি দেবদেবীর মন্দির। দুটো দুদিকে মানে আলাদা আলাদা ছবি। মিত্তি বাবা আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে 6ই ডিসেম্বর। তো আজকে আমরা যাচ্ছি, আমরা বলতে 5 জন যাচ্ছি। আমি, মা, ও আর আমার দিদি আর দিদির মেয়ে। আমরা 5 জন যাচ্ছি ময়নাপুর। ময়নাপুর যারা জানো, বিষ্ণুপুর ময়নাপুর আমার ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির একমাত্র নাতি, পেছন থেকে ওরিও যে কী করছে। তো ছোটো মাসির একমাত্র নাতি, তার অন্নপ্রাশনটা 6 মাসে হয়ে গেছে, কিন্তু এই 9 মাসে একটু অনুষ্ঠান করে হচ্ছে। তো ওরিও দেখো ওখানে দুষ্টামি করছে। এখানে কোথায় আমার পোলা, কই গেলি? ওই যে শুয়ে পড়েছে ওইখানে। তো বাবার কাছে ওরিও থাকছে। কালকে রাত্রেই বাবা এসেছে ওরিওকে দেখার জন্য, তো বাবার কাছে ওরিওকে রেখে যাচ্ছি। তো এখান থেকে যেতে মোটমাট 4 ঘন্টা লাগবে। তো আমরা এখান থেকে ধর্মতলা থেকে বাসে উঠবো। তো এখন বেরিয়ে যাই, এখন বাজে সকাল 9:15। তো চলো এবার বেরোনো যাক। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে ওরিও নিজে নিজেই বিছানায় উঠে গেছে, আর কুচুমনি টাইপের দেখতে হয়ে যাচ্ছে। সব কিছু ওর দেখার দরকার। কুচু 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 খুব ভুগেছে 1 মাস ধরে। এবার তাড়াতাড়ি সুস্থ হবে তো পকু। বাবাকে দেখছে, কি হয়েছে ঘটু? এখানে একটা ব্যাগ আর এই পিঠে একটা, আর আমাদের জামা কাপড় একদিনের, ওখানে সব টুকটাক জিনিসপত্র। আর এখানে আমাদের ক্যাব চলে এসছে, আর একজনের বাইরে গিয়ে জুতো পরা শুরু। বিয়ের পর এই প্রথম আমি মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি না, মাসির বাড়ি যাচ্ছি আমি আরও একসাথে। সেই আইবুড়ো ভাত মানে ছিল, তখন গেছিলাম। তারপর আর 2 বছর যাওয়া হয়নি। আবার এই একটা অনুষ্ঠানে আবার যাচ্ছি। খুব মজা হতে চলেছে। তোমাদের যাদের গ্রাম ভালো লাগে, আশা করছি গ্রাম সবার ভালো লাগে, তোমাদের খুব ভালোও লাগবে। আর বাসের জার্নিটাও খুব সুন্দর। তো দুর্গা করে আমাদের জার্নি শুরু। আমরা এখন ক্যাবে করে যাচ্ছি শহীদ মিনার, ধর্মতলা। ওখান থেকে স্ট্রেট বাস। হ্যাঁ, মা উঠবে ডানলপ থেকে, আর দিদিরা উঠবে টবিন রোড থেকে। তো আমরা প্রথমে ওটা আগে বুক করে নেবো। তো চলো যাই। শহরের যানজট ছেড়ে কিছুদিনের জন্য গ্রামে। एक्साइटेड कितना अभी क्या बताएं, चलो। ওই দেখো বিয়ের বাস, মানে বিয়ে বাড়ি ছিল এই বাসটায়। আমাদেরও বিয়ের সময় মায়েরা গেছিল, কিন্তু আমাদের নাম লেখা ছিল না, বলো? পুরো নাম লেখা, নাম এটা থাকলে এটা কেমন ওল্ড ফ্যাশন টাইপের। মোটেও না, ও ভি সুইট হ্যায়। নেমে গেছি, আর এখন 10টা বাজে। মারাত্মক রোদ। এবার বাসটাকে খুঁজতে হবে, দেখি কোথায়। আমি লাইফে ফার্স্ট এই ধর্মতলা থেকে বাস ধরতে এসেছি। অনেকে দীঘা টিঘা যায়, কিন্তু আমাদের যেহেতু বাসটা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যায়, তাই আমি ওখানেই বাবা মার সাথে উঠি। কিন্তু এই প্রথম ধর্মতলা থেকে উঠছি, তো প্রথম। বুঝতে পারছি না, চিনতে পারছি না, এতগুলো বাস। 45-এ বাসটা ছাড়ছে। ড্রাইভার কাকু সবে বসলো। 44 জাস্ট টাইমে, অন টাইম। না, টিকিট না কেটেই যাবো আমরা আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন বাস ছাড়ছে? 10:50। এখন কটা বাজে?
এই 2 মিনিট বাকি। মাথা চুলকাতে চুলকাতে চলেছি। 3 জন এসেছি, যেটা নাকি ওরা ওখান থেকে উঠবে। টুসেটারটাই আমরা হ্যাঁ 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 ঠিক ঠিক আছে ঠিক আছে। এই যে মায়েদের সিট বুক গামছা দিয়ে। একটু জল নিয়ে এসো না। ছোট না বড়? বড়ই নিয়ে আসো একটা। সব জিনিসপত্র তোলা হচ্ছে, ফল মূল সবজি। ওই যে ওপরে একদম গ্রামে। এখান থেকেও যায়? হ্যাঁ, এই যে এতগুলো উঠবে নাকি? জায়গায় আমি সিট পেয়েছি, অবস্থা দেখো। টিপু সুলতান মসজিদ, তার মানে আমরা ধর্মতলা ছাড়িয়ে গেলাম। এবার টুয়ার্ডস চাঁদনি। করে আমাদের জার্নি শুরু। এবার আমরা পথে যেতে যেতে একদম অন টাইমে ছেড়ে দিয়েছে 10:45। হ্যাঁ, আর এবার আমরা যেতে যেতে মাঝপথে দিদিকে তুলবো না মাকে তোলাটাই ইম্পর্টেন্ট বেশি, কারণ মা যে কোথায় চলে যাবে তার নেই ঠিক। তো দিদিরা জানি দিদি আর বোন পারবে, ওরা যথেষ্ট স্মার্ট। আমার মাটাকে নিয়ে একটু চাপ আছে, তো চলো ওদেরকে তুলে নিই, তারপর আবার দেখা। ভালো জায়গায় সিট পেয়েছি আমরা, ধন্য হয়ে গেছে। একদম বাগবাজারের সামনে দিয়ে যাচ্ছি, তাই না? বাড়িতে নেমে যাবে না? বাঘে হরিণে নাকি এক ঘাটে জল খায় না, এখানে তো খাচ্ছে। বাগবাজারে সব হয় না? রাস্তা যেভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে একদম বাগবাজারের সামনে দিয়েই যাবো, সেই জন্য মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, খুশি হবে। আমিন রোড এসে গেছে, এবার দিদি আর দিদির মেয়ে উঠবে, দেখা যাক কোথায় ওরা। বললো তো দেখতে পেয়ে গেছি, ওই যে দূরে দূরে দেখে নিয়েছি আমি, অটোর পেছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমা। তিনজন সেট 10:45। আমরা ঘুমাই সামনেই আমাদের মা গঙ্গা, গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। কি হাওয়া! আজকে উঠে আমার ফেভারিট জিনিস নেওয়া হচ্ছে, কাঁচা আমলকি। ভিউটা দেখো। আমলকি কিনেছি, এই আমলকি খাইতে খাইতে যাইবো এখন আমরা। ওখানেও চলছে আমলকি খাওয়া, কিন্তু আমার মায়ের হলো শুক্রবার, তাই খেতে পারবে না। জানলাটা বন্ধ করে দিয়েছি, নয়তো চুল ফুল যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তারপর চোখ খুলতে পারছিলাম না, চোখে একদম ধুলো বালি ঢুকে একাকার অবস্থা। তো জানলা এমনি বন্ধ করে দিয়েছি, রোদটাও এখন কম আসছে, তাই না বলো? আমার কিছু বলার মতো কিছু নেই, আমি ফাঁকা হারিয়েছি। কারণ অনেকক্ষণ ধরে ওই আমার বলছিল জানলাটা বন্ধ করে, আমি বলছিলাম না একটু ভিডিও তুলবো। এত রোদ আর বালি চোখ ঢুকছে, চোখে তাকাতে পারছি না। 4 ঘন্টা এভাবে যাওয়া সম্ভব না। আমার খুব একটা চুল নিয়ে অত সমস্যা নেই।
ভলভো বাস। বাঁকুড়া টেরাকোটার এরিয়া। একটা পাতা নেই। চলো 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 মা চলো। পৌঁছে গেছি আমরা। এখানে যথেষ্ট ঠান্ডা। একটু পর সবকিছু দেখাচ্ছি, আগে বাড়িটা ঢুকে নি। সুন্দর পেন্টিং, পুরো দেখে মনে হচ্ছে স্টিকার, ধরলে বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা ওই টেপ দিয়েই, কিন্তু খুব সুন্দর করেছে এই জায়গাটা, খুব সুন্দর। এখানের বাবা রঙের মিস্ত্রি অনেক ভালো। ওখানে এইসব করতে কত নিয়ে নেবে চার্জ মনি? কি বলছো? রুম ট্যুর দিচ্ছি আমি ভাত খাওয়ার আগে। রুম ট্যুর, শ্যান্ডেলিয়ার রুম ট্যুর। এটা বিজিগিষার রুম ট্যুর না, এটা এখন আজ থেকে ওদের রুম 2 দিনের জন্য। এই লাইটটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি বৌদিকে বললাম, এটা বৌদি ওপরে লাগানো উচিত ছিল আর একটু, তাহলে দুটো জায়গাটা পেত। এটা বিয়ের ছবি সেই বৌদিদের। এটা মনে হয় ডাইরেক্ট, কারণ রাত্রের ওই নাইট ল্যাম্প যেরকম থাকছে। খুব সুন্দর রাধা কৃষ্ণ। এটাকে তুলে নি প্লেটে মোয়াটা যাও নিচ্ছি। আর এই লাইটের মজাটা দেখো। এইটা তো চেঞ্জ হতেই থাকবে, আর তার সাথে এই যে এই লাইট জ্বলবে, এটা হ্যাঁ দুর্দান্ত। এটা হ্যাঁ কি সুন্দর না এটা। এটা হলো আরেকটা রুম। এই ঘরের লাইটটা হালকা কম নাকি আমি জ্বালাতে পারছি না, বুঝতে পারছি না। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে, এটা আমাদের রুম। আমাদের রুমটা একটু দেখাই। 2 দিনের জন্য এটা আমাদের রুম। বিয়ের পর দাদা বৌদির এই রুমটাই ওরা ছিল। আমার ওই জন্য এই রুমটা খুব ভালো লাগে। এটার অ্যাটাচ বাথরুম আছে। এটা 2 দিনের জন্য আপাতত। প্রতিটা রুমে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর করে থটফুলি সাজানো। অন্ধকার কেমন লাগছে বলো? অন্ধকার এগেইনস্ট দ্য লাইট হয়ে। ও ঠিক আছে, চলো খেয়ে আসি, খিদে পেয়ে গেছে। চলো সবার খাওয়া দাওয়া। রাত্রিবেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা এখানটা।
আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। এই সুন্দর সাজানো হয়ে গেছে। এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে সুন্দর। এখানে এখনো লাইট জ্বলেনি, শুধু বাড়ির লাইটটা জ্বলেছে। এগুলো একটু পরে দেখাচ্ছি যদি সাজানো হয়ে যায়। জমাশিদের ঠাকুর, এই ঠাকুর কোথা খুশি এর ভিতরে মন্দির ওই ওই এ দিয়ে ওখানে কোন ঠাকুর? ওখানেই মনে মনসা ঠাকুর, ওখানে মনসা বিষ্ণু ভুলে গেছি। চারিদিকটা কি সুন্দর করে সাজানো, আর বাড়িটা বেশ ঠান্ডা লাগছে। ওখানে মা বৌদিরা সব গল্প করছে, আমি দেখি একটু ঘরে যাই, আবার আসবো একটু পরে, একটু রেস্ট নি খেয়ে দে। আমার মেয়েকে গল্প করেছি যে তেত্রিশটি দেবতা আছে ওখানে, বাইরে এই যে সোয়েটার পরে তুমি বাইরে যাবে। হ্যাঁ মা, তুমি তো সোয়েটার পরে বাইরে যাবে, কান ঢেকে সোয়েটার পরে। যখন আমাদের বাড়িতে গেছিলে এত রোগাও ছিল না, একটু শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, শরীর খারাপের জন্য রোগা হয়ে গেছে। রাত হয়ে গেছে, রাত মানে বিকেল হয়েছে। দেখো বিকেলবেলা আরো ভালো লাগছে এখানটা। হ্যাঁ দে উঠে কই গেল আরেকজন? কই বাবা শুয়ে পড়ছে। তুমি জামা চেঞ্জ করবে না? করে ভালো, আমরা চারিদিক ঘুরে। মেশোর জামা আর মাসির শাড়ি আনা হয়েছে, আমাদের পুচকুসোনার গিফট আমাদের তরফ থেকে। দেখাই দাঁড়াও, ওর থেকে সাইজে বড়, যদিও আর একটু বড় হয়ে পড়তে পারবে, ভাল লাগবে, বেশ কিউট দেখতে। সবার সাথে গল্প টল্প করে এসে দেখছি ইনি ঘুমাচ্ছেন, আর আমি ওখানে গল্প করছিলাম সবার সাথে। তো দিয়ে এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলবেলা সবাই একসাথে। বিকেল অলরেডি হয়েই গেছে যদিও, তো আবার একটু রেস্ট নিয়ে আবার একটু পরে দেখা হচ্ছে। জামা না সোয়েটার, খুব কিউট হয়েছে কালারটা। বাবা কত ছোট ছোট জামা কাপড়, কি ভালো লাগে বাচ্চাদের। আরেকটা গিফট মায়ের তরফ থেকে। এটা কি গো, ময়ূর? দেখি আমি জানি মা, ওর হাতে বড় হয়েছে এখন এমনি হবে। আর আরেকটু কিছুদিন পর কি ভালো লাগছে গো। হ্যাঁ, এটা ছোট হয়ে কাকে পড়াতে পারতো বলো? সুন্দর 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 লাগছে। একটু খুলে দেখো, একটু পড়াও দেখি, ছোট ছোট হাতে কেমন লাগে। দেখো কলম লিখবে তো। ওই দেখো নিজে নিজে খুলছে। এটা তো ওই নেবে, এটা তো ওর কিউট। এটা মাঙ্গিকে পরে কি কিউট লাগছে গো। ও তো তোমাকে এ ভাবছিল না, মাসি ভাবছিল না। চলো একটু চলো চলো ঘরে চলো, একটু গিফট দেবো চলো। কি সিরিয়াস? ও মাকে প্রথম দিন থেকে এইভাবেই দেখছে, জানো না, মাসি ভেবেছে। বলছি তো তুমি দেখো কেমন ভাবে দেখছে। চোখের পাতা নামাচ্ছে, চলো ঘরে চলো, ঘরে চলো। কি হাসি, এটা তো ফোগলা দাঁতে হাসি হয়ে যাচ্ছে নাকি গো? ফোগলা দাঁতে হাসি হচ্ছে তো। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো 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 চলো। এটা তো আয়ত্তা। চলো 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 ঘরে চলো, চলো না নিয়ে চলো 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 আসো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, এটা কি করে দেখো, দেখো। তোমারটা মনে পড়াতে পারবে কালকে, দেখো এটা দিয়েও বড় বড় বিজনেস সাইন করবে।
না ওটা রোগা হয়ে গেছে, ওই একটু রোগা হয়ে গেছে। দেখ কি সুন্দর লাগছে, একটু দেখি, দেখবো না তো দেখি কি মিষ্টি লাগছে গো, কি মিষ্টি গো। হ্যাঁ তো কালকে তো সেজে গুজে উঠবে, কালকে তো সেজে গুজে উঠবে। পিসে মশাই কিরম শুনতে লাগছে না, বয়স্ক বয়স্ক পিসে মশাইয়ের কল থেকে কলেজেতে ডিনাইং করেছে, ডিনাইং যাবে না, যাবে। শরীরটা খারাপ হয়েছিল তো, শরীরটা খারাপের জন্য হয়ে গেছে তো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, নো প্রবলেম। রান্না চলছে, ঠিকঠাক করছে বাবা, সবাই সবাই ঠিকঠাক করছে ভালো। বাইরে প্রিপারেশন, এখানে প্রিপারেশন, কত কাজ, সব দেখে নিতে হবে বাবা, সবই তো দেখে নিতে হবে বলো, তাই তো, তাই তো। আমরা এখন ব্যাগ নিয়ে খেলছি আর দেখছি আমাদের অন্নপ্রাশনের জিনিসপত্র সব ঠিকঠাক করে হচ্ছে কি না, তাই তো, তাই তো কুচু। আমরা কি করি, আমরা ঘুরতে যাবো, আমরা কি ঘুরতে যাবো, যাবো যাবো ঘুরতে যাবো আমরা কুচু। এই যে এবার অনেকক্ষণ পর গেছে, প্রথমে যাবি না বলছিস কেন? ওর ইচ্ছা করছিল না, মার 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 দে, দুম দুম করে পিটা, দুম দুম করে পিটা। এই হ্যাঁ দাড়ি ধরে টেনে দে, দাড়িটা ছিঁড়ে দে, তো দাড়িটা এমন ছিঁড়ে দে, কিচ্ছু বলবে না দেবে। লোকটা আসলে কি? হ্যাঁ মার 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 দুম দুম করে, হ্যাঁ হ্যাঁ মার তো, মুখে না, মুখে না, মুখে ছাড়া তুমি যা খুশি করো। তার বাবা এটা ফালতু জিনিস খেতে নেই, কালকে ভালো করতে হবে। হ্যাঁ মারো মারো মার মার মার। আমরা ঘরে থাকতে থাকতে বোর হয়ে গিয়ে এখন আমরা বাইরে বেরিয়েছি। আমরা এখন লাইটিং দেখতে এসেছি যে চারিদিকে ঠিকঠাক লাইট হয়ে গেছে কিনা, কারণ কালকে আমাদের মেন অনুষ্ঠান, তাই তো, তাই তো। যখনই কিছু বলছি আমাকে দেখতে হবে, ওইদিকে ওইদিকে চলো, ওইদিকে যাই, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, ঘুরতে হয়। দেখি দেখি বাবা কোনো কান্না আছে? তুই তো আমাকে একবার দেখেছিস বল, তুই তো সোজা আমার কোলে চলে এলি। ও তো চেনে, আমাদের চিনি। এই যে যার জন্য এইখানে ব্যাকগ্রাউন্ডে এত সাজানো, তিনি হলেন এই যে রাজপুত্তুর, তিনি হচ্ছেন ইনি। অবশেষে এনার খাওয়ার সময় চলে এসেছে, ভাতু খাওয়ার সময়। শুধু ভাতু কেন, ও এখন কাবাব, বার্গার, পিৎজা সব খাবে। কাবাব ছেড়ে দাও বাবু, লন্ডনে কিন্তু ওই সব বার্গার টার্গারই খেতে হবে, ঠিক আছে? ভাতটা শুনছে তোমার কথা। বার্গার, স্যান্ডউইচ, আর হচ্ছে ওই কি বলে ওটাকে, আরে বলো না ওটা, পাস্তা, পাস্তা পাস্তা রাইট। বল এইসব খাবারই তো আমি অপেক্ষায় ছিলাম। অবাক হয়ে দেখছে, দেখো ওকে এখান থেকে পুলিশে কেস করলে পুলিশ ধরতেও পারবে না। হ্যাঁ মারো 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 মারো, না না না, এটা মুখে দিতে নেই। তুই পচা জিনিস খেতে নেই, কালকে ওই যে অত রান্না করছে, ওই যে অত রান্না হচ্ছে সব ওর জন্য। তাহলে ওই দেখো সানরাইজ শাহি গরম, আবার এইটাকেই কালকে রান্না করে দেবো, সানরাইজ শাহি গরম মশলা দিয়ে, ঠিক আছে? আমাকে মনে হচ্ছে রাত্রিবেলার বাস ধরে বাড়ি চলে এত পিটান बहुत नाइंस है यार, আমাদের গ্রামে তো পিটিয়ে তুলে তো। এখন আমার জায়গায় দাঁড়িয়ে তুমি কথা বলছো, পিটা বই তো আমি। যেতে হবে। তোমার বয়স কত হলো দিদা? বয়স কত দিদি? বয়স হলো, আমি সবার থেকে বড়। হ্যাঁ সে তো জানি, বয়সটা কত বলো? 75 হবে, পেরিয়ে চলে গেছে। 75 75 এর কাছাকাছি দেশ বেশি হবে।
75 শক্ত গীতা পড়ে আজকে আমার বোন চলতে পারেনি দিদির যে বোন আমি একবারে সবার থেকে একবারে লাফি লাফি কি কাজ করে তুমি না দেখে চিন্তা করতে পারো আমার এই মেয়েটা লেগে চিন্তা করে করে আমার এমনি তো শাড়ি দেখে না হলে আমার মেয়েটা যদি ভালো থাকতো হয়ে গেল উপরে। তখনকার দিনের 75, এখনকার দিনের হচ্ছে প্রায় 95 সমান মিনিমাম। হ্যাঁ তাই তো একদম হয়নি, বুঝতে পারছিলে না লেখাগুলো? অত বুঝতে আপনি পারছি। আমার কাছে নিয়ে আসবেন, আমি শিখিয়ে দেবো, কালকে নিয়ে আসবেন। আর শুনো না, অত গম্ভান্ডা সবকিছু করতে পারছি, ফোন টিপতে পারছি। যা, ওটাই তো আসল, ফোনটাই তো আসল। ও হামাগুড়ি দিতে পারো তুমি? দেখি দেখি দেখুন নিজেকে আসে কিনা। আসতে আসবে আসবে আসবে, ও হামাগুড়ি দিতে পারবে। ওই দুটো দিয়ে ডাকতে হবে। এটা একটু দূরে, এটা একটু দূরে। এইটাকে সরা, এইটাকে মুখে দিয়ে দেবে। চলো চল চল, আমরা সব ঘুরতে বেরোচ্ছি সামনাসামনি। কোথায় যাচ্ছি কেউ জানি না, তাও যাচ্ছি। ওদিকে সব এগিয়ে গেছে, এদিকে লাইটও জ্বলে গেছে, চেয়ার এসে গেছে। পুচকুর বসার জায়গা, এই যে কি সুন্দর লাগছে। কালকে এখানটা আরো সুন্দর লাগবে। আজ এটা ছোট্ট গ্লিমস, পরি সব দুপাশে। চলো, না হয়নি, না হয়েছে, পায়ে লাগছে বলছি। চলো এখানে আমি পুরো জড়সড় হয়ে যাচ্ছি। ইটালি প্রচুর ঠান্ডা, এতক্ষণ ঠান্ডা লাগছিল না, আবার রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে। হ্যাঁ চলো, লেটস গো। ফুল ফ্যামিলি মিলে আমরা জুতো কিনতে এসেছি পুচকে, আর পুচকের বাবা মা ওই খুব সিরিয়াস জুতোর ব্যাপারে। তুমি ঢুকতে পারোনি জুতো পরে, এই যে সেই আমাদের 133 কোটি দেবদেবীর মন্দির বন্ধ নাকি না, এই মন্দিরটা দেখার জন্যই আমরা তাড়াতাড়ি করে এসেছি। এটা মনে হয় সকালে বন্ধ থাকে। তো ভেতরে কি যাওয়া যাবে? যাবে মনে হয়, হ্যাসবলটা না, জিজ্ঞাসা করো সবাইকে। চলো যাই। এই মন্দিরটা পাথরের ওপর পাথর চাপিয়ে তৈরি করা, এর নিচে আবার সুড়ঙ্গ আছে। দেখি পজিশনটা দেখতে হবে। এই যে এই মন্দিরটা অন্ধকার লাগছে এখন, পাথরই পাথর। হ্যাঁ খুব সুন্দর। চলো তাই তো ঢুকবো। 133 কোটি দেবদেবী আমাদের। পুজো হয় না রে? হ্যাঁ কি সুন্দর। এই যে মনসা মা, এখানে পুজো হয়েছে। হ্যাঁ কৃষ্ণ, সব মাটির। দাঁড়াও এদিকটায় যাই এবার। কি সুন্দর দেখো। অবাক হয়ে দেখছে মা। হ্যাঁ এই যে কত সুন্দর। দেখো শিউলি গাছে ভর্তি, মানে শিউলি ফুলে ভর্তি। এখন কি গো
সারা বছরের শিউলি। এটা ঠাকুরের ইয়েতে হয়েছে না, সারা বছর হয়েছে জানো? আমাদের ওখানে যে গাছটা সারা বছরের শিউলি যে গাছটা নিয়ে পাথরের ওপরে এরকম পাথর চাপিয়ে চাপিয়ে এই মন্দিরটা কত পুরানো, এগুলো অনেক পুরানো বলো। এই যে আমাদের মহাদেবের কত পুরানো মন্দির, এটা পাথরের ওপর পাথর চাপিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। অনেক রাত হয়ে গেছে বলে সেভাবে বোঝা যাচ্ছে না, যদি কাল সকালে পারি এসে দেখে যাব। চলো না সত্যি ভালো হয়েছে, হ্যাঁ চলো। এখানে আমি সেই ছোট্টবেলায় এসেছিলাম, তখন কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না, তখন অন্ধকারও ছিল ঘরটা। আমার তখন এত রং করেছে, এত রঙও ছিল না, এত আলোও ছিল না, তখন একটু অন্ধকারের মধ্যেই ছিল, আর ঠাকুরের মূর্তিগুলো ভাঙা ভাঙা ছিল, কিন্তু এখন খুব সুন্দর করে করা সবকিছু। আবার তো কি হয়েছে, মুখটা খুব মিষ্টি, এরকম করে তো মুখটা ভীষণই মিষ্টি হয়েছে। হ্যাঁ এই যে পিছনে বসে এখানে তো কই গেলে, ও আবার ওর পেছন পেছন এসছে, এই যা ওই ওর জন্যই এসছে। না টক দই ছাড়া তো মাসি। আমরা এখন সবাই মিলে কি করতে পাপড়ি চাট খেতে এসেছি। পুজোদি ভাজেই ছবি তুলছি, ছবির কথা বলছি না, খেতে এসেছিলাম অ্যাকচুয়ালি ফুচকা, হ্যাঁ হয়ে গেছে এখন পাপড়ি চাট। ফুচকা শেষ হয়ে গেছে অ্যাভেলেবল পিস। ও মাসি পাপড়ি চাটটা দেখি, পাপড়ি চাটটা দেখা, হ্যাঁ দেখাও, হ্যাঁ এবার খাও। সারাদিন ব্যস্ত। এই তো পরে রিয়াংশ ছবি দেখে দুদিকেই দিয়েছে। দুটো দুদিকের ছবি, মানে আলাদা আলাদা ছবি। মিত্তি বাবা আমাদের লাল টিপ পরিয়ে দিয়েছে গো। ঠিক আছে, সব মায়েরাই চাই বাচ্চাদের একটু মেয়ে সাজাতে। চলে এসো, সরে এসো। চিনতে পেরেছো? চোখটা একবার নামাবে, একবার উঠাবে। হ্যাঁ, মাকে কি অবাক হয়ে দেখে। দেখে পিসি পিসি চলো। আবার গান করতে হবে, আচ্ছা গান করছিলি। বন্ধু বন্ধু অন্য লাইট, অন্য লাইট, নীলটা বাদ দিয়ে। প্রায় 6 ঘন্টা বাস জার্নি হয়েছে আজকে। ডেড টায়ার্ড, আর কালকে সারা রাত ওরিও ঘুমাতে দেয়নি। একবার খাটে উঠেছে, একবার খাট থেকে নেমেছে। ও না ঠিক বুঝে যায় কোথাও যখন যাই আমরা, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আরেকজন ঘুমিয়ে কাদা পুরো, যা নাক ডাকছিল একটু আগে। এই খাটের ডিজাইনটা দেখো কি সুন্দর, বৌদির বিয়ের সময় এসেছিল বৌদিদের বাড়ি থেকে, ভীষণ সুন্দর ডিজাইনটা, ছিমছামের ওপর খুব সুন্দর। আজকে খাওয়া রাত্রে কোথায় বসবো? সোয়েটার পরলো না কেন? আমাদের আবার ভালো পারে হচ্ছে ছোট পিসিদের। প্রচুর ঠান্ডা বলো।